এই মোবাইল ফোনটিতে হেডফোনের চিহ্ন উঠে আছে দেখতে পারতেছেন। তো অনেকে বলছে যে ওয়াশ করার পরেও এই ধরনের হেডফোনের চিহ্নগুলো যায় না, কি করা উচিত? এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার মধ্যে একটা কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্টটা যখন শর্ট হয়ে যায় তখন হেডফোনের চিহ্ন ধরে থাকে। তো আমি একটু ওয়াশ তো এটা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন চিহ্নটা এখনো আছে ওয়াশ করার পরে। তো এভাবে শর্ট দিতে হবে। এই যে দেখুন চলে গেল। তো আবারও আমি ধরতেছি এই যে দেখুন চলে আসছে। তো এখানে একটা শর্ট দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আবার। এই যে R22 টা আছে এখান থেকে একটা শর্ট হেডফোনের যে পজিটিভ লাইনটা এখানে নিয়ে আসতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা চিকন তার দিয়ে আমি একটা ভোল্টেজ নিয়ে আসবো। 3.7 ভোল্টেজ নিয়ে এসে এই যে দেখুন এখানে লাগিয়ে দিলাম। যে হেডফোনের কানেক্টরটা আছে এখানে। এই যে দেখুন চলে গেছে। চলে গেছে যেহেতু ভোল্টেজটা দিয়ে দিলাম এখানে এই যে দেখুন দেওয়ার সাথে, সাথে যে হেডফোন মোডটা আসলো ওটা চলে গেল। তো ওয়াশ করার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে এভাবে আপনারা কাজটা করতে পারেন। খুবই সহজ। এই যে দেখুন চলে গেছে। এখন রিংটোন বা কথা সবকিছুই শোনা যাবে। এই যে দেখুন ওকে হয়ে গেছে একদম।